2008 সালে নির্বাচন, নবম জাতীয় সংসদ নির্বাচন। আমরা জানি এই নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, যা 2001 সালের ফলাফলের সম্পূর্ণ বিপরীত চিত্র। পূর্ণাঙ্গ নগর আসন, সিটি কর্পোরেশন আসনে 26টার মধ্যে আওয়ামী লীগ সব কয়টা আসনে জয়লাভ করে, সব, একটাও বাদ ছিল না। ঢাকা, চট্টগ্রাম সহ সকল সিটি কর্পোরেশন আসলে মহাজোটের প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হয়। বিএনপি জামাত জোট কোনো আসনই পায়নি। পৌরসভা কেন্দ্রিক আসন 50টার মধ্যে আওয়ামী লীগ মহাজোট 45টা আসনে জয়ী হয়। বিএনপি জামাত মাত্র 5টা আসনের মতো পায়। মিশ্র প্রকৃতির আসন 9টার মধ্যে আওয়ামী লীগ 6টা আসন পায়, আর বিএনপি জামাত পায় 3টা আসন। এই নির্বাচনে নগর পৌর এলাকার ভোটাররা পুরোপুরি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের দিকে ঝুঁকে পড়ে। বিএনপি জামাত জোটের ভরাডুবি হয়, বিশেষ করে শহরাঞ্চলে তারা প্রায় নিশ্চিহ্ন হয়ে যায়। এই তথ্য থেকে স্পষ্ট যে বাংলাদেশের নগর এবং পৌরসভা কেন্দ্রিক আসনগুলোর ভোটাররা নির্দিষ্ট কোনো দলের স্থায়ী সমর্থক না, এবং জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী তাদের ভোটের ধারা পরিবর্তিত হয়। তো এই 4টা নির্বাচনের আলোকে ফলাফল বিশ্লেষণ করলে একটা সুস্পষ্ট প্যাটার্ন বা ধারা লক্ষ্য করা যায়।